চট্টগ্রামের অপরাধ জগতের আলোচিত নাম মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। দীর্ঘদিন ধরে যাকে ঘিরে ছিল আতঙ্ক, চাঁদাবাজি আর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সেই ডেভিড ইমন। মঙ্গলবার গভীর রাত যশোরের ধুমধুমপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে অংশ নেয় যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যরা। পরে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু কে এই ডেভিড ইমন? চট্টগ্রামের অপরাধ জগতে তার উত্থান খুব বেশি পুরনো নয়। 2024 সালের 5ই আগস্টের আগে সাধারণ মানুষের কাছে অপরিচিত থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর অপরাধ জগতে দ্রুত পরিচিত হয়ে ওঠে তার নাম। ফটিকছড়ির কাঞ্চননগরের সাধারণ কৃষক পরিবারের সন্তান ইমন অল্প বয়সী জড়িয়ে পড়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে। পরবর্তীতে বড় সাজ্জাদ গ্রুপে যুক্ত হয়ে ধীরে ধীরে হয়ে ওঠে সেই চক্রের অন্যতম সক্রিয় সদস্য। পুলিশের তথ্য অনুযায়ী বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অপরাধ কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল ডেভিড ইমন। বায়েজিদ বোস্তামি, পাঁচশাইল, পতেঙ্গা, রাউজান, হাটাজারি এসব এলাকায় তার প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। সর্বশেষ চাঞ্চল্য ছড়ায় চন্দনপুরার একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনায়। অভিযোগ রয়েছে 2 কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল। দাবি পূরণ না হওয়ায় সশস্ত্র হামলা চালানো হয় ওই প্রতিষ্ঠানে। হামলায় অংশ নেয় 20 থেকে 25 বছর বয়সী একদল সশস্ত্র যুবক। এরপর একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে। ইন্টারনেট ব্যবসায়ীদের কাছে হুমকি, চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে ডেভিড ইমন বাহিনীর বিরুদ্ধে। পুলিশের দাবি, ডেভিড ইমনের বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ। বিভিন্ন হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডে তার নাম উঠে এসেছে তদন্তে। চট্টগ্রাম শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্রধারী, যিনি কিছুদিন পূর্বে বিভিন্ন ধরনের অপকর্ম করেছে। তো তাকে গতকাল রাত 3টার পরে আমাদের যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেকপোস্ট করে তার 3 সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এটি আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং চট্টগ্রাম জেলা পুলিশের অধিযাচনের কারণে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আপনি জানেন, তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই পথ দিয়ে ইন্ডিয়াতে যাবার একটা চেষ্টা করেছিল। পরবর্তীতে আমরা চট্টগ্রাম জেলা পুলিশের অফিসারদের কাছে তাদেরকে হস্তান্তর করেছি। তবে এখন প্রশ্ন, ডেভিড ইমনের গ্রেপ্তারের পর কি চট্টগ্রামের অপরাধ জগতের সেই আতঙ্ক কমবে, নাকি নতুন কোনো নাম, নতুন কোনো চক্র আবার দখল নেবে সেই অন্ধকার জগৎ? সময় দেবে সেই উত্তর। সাইমুম আনাম সাজিদ, মানব কণ্ঠ।